আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ দোয়াসমূহ। বিছানায় শয়নকালে দোয়া। হে আল্লাহ, আপনার নামে আমি ঘুমাই এবং জাগ্রত হই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়া। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে ঘুম থেকে জাগ্রত করেছেন এবং পুনরুত্থিত হয়ে তারই দিকে আমরা প্রত্যানীত হব। মাগরিব ও ফজরের পরে পড়ার দোয়া। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই দোয়া 7 বার পাঠ করতে হবে। সকাল সন্ধ্যায় 3 বার পড়ার দোয়া। রব হিসাবে আল্লাহর প্রতি, দিন হিসাবে ইসলামের প্রতি এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি রাজি ও সন্তুষ্ট আছি। সফরে যাত্রাকালে পড়ার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমরা আমাদের এই সফরের মধ্যে আপনার নিকট কল্যাণ ও তাকওয়া চাই এবং চাই এমন আমল যার উপর আপনি রাজি ও সন্তুষ্ট। হে আল্লাহ, আমাদের এই সফরকে আপনি সহজ করে দিন এবং এর দূরত্বকে সংক্ষিপ্ত করে দিন। ইয়া আল্লাহ, সফরে আপনি আমাদের সাথী এবং আপনি আমাদের স্থলাভিষিক্ত আমাদের পরিবারের জন্য। হে আল্লাহ, আমি আপনার নিকট সফরের দুঃখ কষ্ট এবং ভয়ানক দৃশ্যের সম্মুখীন হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরও আশ্রয় প্রার্থনা করি প্রত্যাবর্তনের পর স্বীয় মাল আসবাব এবং পরিবার পরিজনের মধ্যে অশুভ অবস্থা প্রত্যক্ষ করা থেকে। যানবাহন বা সওয়ারিতে আরোহণকালে 3 বার আল্লাহু আকবার বলে পড়ার দোয়া। পবিত্র ও মহান তিনি, যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। যদিও আমরা সামর্থ্যবান ছিলাম না এগুলোকে বশীভূত করতে, আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব। সূরা যুখরুফ আয়াত নম্বর 13-14। পানাহারের পূর্বে দোয়া। হে আল্লাহ, আমাদেরকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমি আপনার নামেই খানা আরম্ভ করছি। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার অবস্থা স্মরণ হলেই পড়বে। আল্লাহর নামের সাথে খানার শুরু এবং শেষ। খানা শেষে পড়ার দোয়া। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে পানাহার করেছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। শৌচাগারে যাওয়ার দোয়া। হে আল্লাহ, নর নারী উভয় প্রকার দুষ্ট জিন থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। শৌচাগার থেকে বের হওয়ার পর দোয়া। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি অপবিত্র বস্তু আমার থেকে দূর করে দিয়ে আমাকে শান্তি দান করেছেন। উযুর শুরুতে বিসমিল্লাহ বলে উযু আরম্ভ করা। তারপর দোয়া পড়তে হবে। হে আল্লাহ, আমার গুনাহসমূহ মাফ করে দিন, আমার ঘরে প্রাচুর্যতা দান করুন এবং বরকত দিন আমার জীবন উপকরণের মধ্যে। উযুর শেষে দোয়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই। আর আমি এও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারী
লোকদের অন্তর্ভুক্ত করে করুন।